আমাদের সমাজে প্রচলিত আছে স্ত্রীর পায়ের নিচে স্বামীর বেহেশত। শুনছেন আপনারা? কে কে শুনছেন হাত উঠান দেখে। স্ত্রীর পায়ের নিচে স্বামীর বেহেশত শুনছেন না? এটা মিথ্যা কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে এমন কোনো কথা বলেননি যে স্ত্রীদের পায়ের নিচে স্বামীর বেহেশত। বরং স্বামীর মর্যাদার ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য কথা বলেছেন। আল্লাহ রসুল বলেছেন, যদি আকাশের নিচে জমিনের উপরে যদি আমি কাউকে আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার পারমিশন দিতাম, বুঝবেন সহিহ হাদিস, আল্লাহ রসুল বলেছেন আকাশের নিচে জমিনের উপরে যদি আল্লাহ ব্যতীত আর কাউকে আমি সিজদা করার পারমিশন দিতাম, পৃথিবীর সকল স্ত্রীদেরকে বলতাম তোমার স্বামীকে সিজদা দাও, আর সন্তানদেরকে বলতাম পিতামাতাকে সিজদা দাও। সুবহানাল্লাহ। এটা হলো সহিহ হাদিস। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সহিহ হাদিস বাদ দিয়ে কে আমাদের কিতাবের ভিতরে এই হাদিস ঢুকায় দিল যে স্বামীর পায়ের নিচে স্ত্রী বেহেশত? আজকে এই হাদিস কোন ইহুদি, নাসারা, কোন মুনাফিকের ষড়যন্ত্রে এটা হাদিস নামে চালিয়ে দেওয়া হচ্ছে, এবং এটাকে পুঁজি করে সমস্ত সেকুলার এবং নাস্তিক এরা বলছে কি, দেখো ইসলাম কতটুকু রক্ষণশীল। ইসলাম একজন স্ত্রীকে, একজন নারীকে পুরুষের গোলাম বানিয়ে দিয়েছে। আপনি রাসূলুল্লাহর হাদিসের নামে একটা জালিয়াতি করলেন, একটা মিথ্যা কথাকে রাসূলুল্লাহর হাদিস বলে চালিয়ে দিয়ে টাকা কামাই করে বউ বাচ্চারে হারাম খাওয়াচ্ছেন, আর গোটা উম্মতে মুহাম্মাদিকে ইহুদি, নাসারা, বেঈমান তথাকথিত সেকুলারদের কাছে আপনি তাদের মাথাকে নত করে দিয়েছেন যে ইসলাম নারীদেরকে দাস হিসাবে রেখেছে, কোন ইসলাম নারীদেরকে মর্যাদা দেয়নি। ঠিক না ঠিক? এ কারণে ইসলাম কথা বলেনি যে নারীদের বেহেশত স্বামীর পায়ের নিচে, বরং ইসলাম বলেছে, এ হাদিস সহিহ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সন্তানের জান্নাত তার মায়ের পায়ের নিচে, আল জান্নাতু তাহতু আকদামিল উম্মাহাত ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সহিহ বর্ণনা, কিন্তু আমাদের বক্তব্য হলো যেটা সহিহ না এটাকে আমরা রাসূলুল্লাহর নামে কখনো বলতে পারবো না, যদি আমাদেরকে হত্যাও করে ফেলে। রাজি আছেন তো ইনশাআল্লাহ?